হ্যালো বন্ধুরা, তনুশ্রীর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রান্না শুরু করছি। আজকের এই কড়াতে তেল দিয়েছি, আর এই পেঁপে দিচ্ছি। আজ নিম পাতা পেঁপে করেছি, আর টমাকের তরকারি। আমি রাজকোট গুজরাট থেকে বলছি। আমার রান্নাটা তোমরা সবাই দেখো। আমি নতুন তো, তোমরা সবাই আমাকে হেল্প করো। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও। এই ঢাকা দিচ্ছি। আগে নুন দেবো না, তাহলে জল উঠবে। ঠিক আছে, আগে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, তেলও কম পড়বে। দেখো এই ঢাকা দিচ্ছি। আর তেল দিইনি, নুন দিইনি। আগে গা ভেজে নেবো, নরম হয়ে যাবে, তারপর নুন দেবো, হলুদ দেবো। এই খুলছি, দেখো একটু হয়ে গেছে। দেখো বন্ধুরা, এরমভাবে তোমরা যদি ভাজো, তেলও কম পুড়বে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। যাদের হাতে কম সময় থাকে, যারা চটজলদি করতে চাও, তার জন্য এই ভিডিওটা। ভাজা করলে আগে নুন হলুদ দেবে না, কিন্তু তাড়াতাড়ি ফাস্ট হবে না। আগে গা ভেজে ভেজে নেবে, তারপরে হলুদ নুন দেবে। আমি এই ঢাকা দিয়েছিলাম, এই খুললাম। দেখো, আমি তো গুজরাট থেকে বলছি, আর এখানে তো গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, সেই জন্য এরম একটা উনুন নিয়ে এসেছি। এই দেখো, এরম একটা উনুন। আর কাঠের পাশে আমাদের কাঠের মিল আছে, কাঠের মিল থেকে কাঠ নিয়ে এসেছি। এই রান্না করছি, কি চুরি করে রান্না করছি, এখানে তো খেতে দেয় না, বুঝেছে? এখানে মাছ মাংস চলে না বন্ধুরা। দেখো বন্ধুরা, এবারে আমি নুনটা দিয়ে দিচ্ছি, কেননা আগে যদি নুন দেওয়া হয়, নুন দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু পরে দেবো, এক্ষুনি দিলে তেলটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। তাহলে আমার ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু সিদ্ধ হবে না। পেঁপে দিয়ে আর নিম পাতা ভাজা, এটা নুন। তোমরা কে কে খেয়েছো বা খাও আমাকে জানিও, কিন্তু আমার খুব ভালো লাগে। এটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি, আমার শাশুড়ি করতো। এই দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? সিদ্ধ হয়ে গেছে, এই দেখো। এবারে দেবো আমি হলুদ। এই দেখো, হলুদ দিয়ে দিলাম। আমি নতুন তো, কি তোমরা একটুখানি ভুল হয়ে থাকলে ক্ষমা টমা করে দিও। এবারে একটু ঢাকা দেবো অল্প করে। দেখো দেখো দেখো, তোমার তেলও রয়ে গেছে। দেখো, যেরকম তেল দিয়েছ সেরকমই তেল রয়েছে। আমি তোমার বললাম না, আগে যদি নুন দিয়ে দাও বা তেল দিয়ে দাও, তোমার ভাজাও তাড়াতাড়ি হবে না, তোমার ফটাফট হবে না, তোমার তাড়াতাড়ি তেলও নষ্ট হবে, কাঠও নষ্ট হবে, সব দিক দিয়ে তোমার অসুবিধা হবে। সেই হিসাবে এরকমভাবে করলে তোমাদের ফটাফট হবে। আমি এবারে দিয়ে দেবো নিম পাতা। নিম পাতা একটু দেখাও। এইটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম।
এই দিয়ে দিলাম। এই দেখো কিরম লাগছে, দেখো আগে থেকে শুকনো করে রেখে দিয়েছিলাম এই পাতাগুলো। খুব ভালো লাগে, খেয়ে দেখবে, আমাকে জানিও কমেন্টে তোমরা নিজেরা করে। কেমন লাগছে দেখো ভাজাটা, তোমার একটু সামান্য তেলে তোমার ভাজা হয়ে গেছে দেখো।